আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ড্রিম স্টোরে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রিভিউ ভিডিও না, আজকে ফুললি একটা ব্যতিক্রম একটা ভিডিও। যাদের অরিজিনালি সাইকেল নিয়ে একটু কম ধারণা, ঠিক আছে, বা একটু বলতে পারেন যে বেসিক বা বিগিনার, তাদের জন্য মূলত এই ভিডিওটা করা। আজকে মূলত ভ্যালুস লেগাসিতে একজন কমেন্ট করেছিল যে ভাই দাম কত। ঠিক আছে, আমি ফার্স্টের থেকে একটু বলি। সেটা হচ্ছে আমি সবসময় পোস্টের মধ্যে উল্লেখ করে দিই যে ভাই প্রাইস এত থাকে। আমি তাকে বলছি নর্মালি বলেছি হচ্ছিল পোস্টটা পড়েন, আশা করি জানতে পারবেন। তারপরেই বলছে হচ্ছে হলো আপনার কি আছে এটার মধ্যে। ঠিক আছে, এবার বলি কি আছে এটার মধ্যে। এইটা আশা করি একটু ভিডিওটা একটু লং হবে। ঠিক আছে, কি আছে এইটার মধ্যে, এইটারই হচ্ছে হলো আপনার বলতে পারেন যে অরিজিনালি ভিডিওর ক্যাপশন বলতে পারেন। আচ্ছা, যারা আমরা বেসিক বা বিগিনার বলতে পারেন সাইকেলের ক্ষেত্রে, তারা হচ্ছে আমরা বেশিরভাগই আমরা জানি হচ্ছে বেসিক না, যারা সাইকেল সম্বন্ধে কিছুই জ্ঞান রাখি না, তারা আমরা বেশিরভাগই জানি হচ্ছে সর্বোচ্চ ম্যাক্স গেলে 10-15 হাজার টাকার সাইকেল হয়। এর বেশি কিন্তু সাইকেল হয় না, আমরা বেশিরভাগই জানি। কিন্তু অরিজিনালি হচ্ছে হলো বাংলাদেশের মতন জায়গায় আমরা দেখতে পারছি যে অ্যানালাইসিস করে যে 14 থেকে 15 লাখ টাকার মতন কিন্তু এই রেঞ্জের মধ্যে কিন্তু সাইকেল চলাফেরা করে বাংলাদেশের মধ্যে। এবং আপনি ঘোরাঘুরি করলে বা একটু সাইকেলিস্টের মধ্যে একটু ঘোরাঘুরি করে অনায়াসে আপনি লাখ টাকা সাইকেল দেখতে পারবেন চোখে। আচ্ছা, তারপরে রিপ্লাইটা হচ্ছে হলো আপনার, আমি তারপর জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনার ফোনের দাম কত। ঠিক আছে, ডাইরেক্ট আমি ফোনের মধ্যে চলে যাই। এটা বলার কারণ একটাই, মূলত মেইন রিজন হচ্ছে হলো আমি এরকম ভাবে কোনো সময় রিপ্লাই দিই না। ঠিক আছে, আমি এইসব যখন আমি রিপ্লাই দেখি তখন আমি একটু সবসময় একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা কেন করি এটা আমি একটু পরে বলতেছি। তারপর আমি বলার পর হচ্ছে আমি বলতেছিলাম যে ভাই আপনার ফোনের দাম কত। সে তাকে আগে বলছি যে আপনার ফোনের নাম কি। সে বলছে হচ্ছে সব সম্ভবত রেডমি 13। ঠিক আছে, পরে তাকে আমি বলছিলাম যে ভাই এটার দাম কত। সে বলছে যে 18 হাজার টাকা। পরে সে বলতেছে যে ভাই আমি তো আপনার ফোন বিক্রি করব না, আমি আসছি আপনার সাইকেলের দাম জানতে। তখন আমি এইটাই বুঝাতে চাচ্ছিলাম, যে কমেন্টে লিখে দিচ্ছে যে ভাই আমি এইটাই বুঝাতে চাচ্ছি যে মূলত অরিজিনালি যে 18 হাজার টাকার ফোন আছে এবং কম দামিও অনেক ফোন আছে, যারা যেটা ভালো মনে হয় তারা এটা পারচেস করে, এবং এটার ব্র্যান্ড ভ্যালু আছে, এটার ফ্রেম কোয়ালিটি আছে, এবং এটার পার্টস আছে, এবং এটার ক্যামেরা আছে। এটার কারণে কিন্তু ভাই দাম উঠানামা করে বা কম বেশ হয়। ঠিক আছে, এইগুলোর কারণেই কিন্তু আপনি এই 18 হাজার টাকার ফোনটা নিছেন। এখন আমার এই সাইকেলের মধ্যে আর কি ইটা কি আমি বলি, খুবই তফাৎ। সাইকেল আর ফোন দুইটাই খুব লেভেলে তফাৎ। বাট যদি আপনি একটু ভাবেন নর্মালি, তখন সাইকেলের ক্ষেত্রেও জিনিসটা কিন্তু এইরকম হয় যে আপনি ফ্রেম ফ্রেমের ভ্যালু আছে, পার্টসের ভ্যালু আছে, ব্র্যান্ড ভ্যালু আছে, এইসব হয়ে কিন্তু একটা অনুযায়ী কিন্তু হচ্ছে হলো আপনার সাইকেলের দাম হয়ে থাকে। আচ্ছা, এবার যদি একটু বলি, সেটা হচ্ছে যে আমরা বেশ কিছুদিন আগে বলতে কি মাসখানিকের বেশি হবে। ঠিক আছে, আমি সম্ভবত খেয়াল নেই, বাট আমি একটু বলি। সেটা হচ্ছে যে রিস্পিনের ভাষ্য মতে তারা সম্ভবত বেশ কিছু মাস আগে একটা জায়ান্টের একটা সাইকেল সেল করেছিল। ওটা নতুন প্রাইস ছিল হচ্ছে 1,40,000 টাকা। আর এবং তাদের পোস্ট ছিল সেল পোস্ট, তারা সেল করেছে হচ্ছিল 73 হাজার টাকায়। বাট এইটার মধ্যে মূলত ফ্রেম ছিল হচ্ছিল জায়ান্টের ফ্রেম, এবং কম্পোনেন্টস অনলি মাত্র নর্মাল কম্পোনেন্টস আমি যদি বলি, সেটা হচ্ছিল ডিওরের কম্পোনেন্টস, বা বলতে পারেন হচ্ছে হলো অনলি শিমানো MT200 ওয়াইল্ড ব্রেকের মতন মাত্র 3500 টাকা দামের ব্রেক। এবার বলতে পারেন যে ভাই তাহলে ভাই আমি এদিকে কি পাইলাম। আচ্ছা, তাদের রিস্পিনের ভাষ্য মতে হচ্ছে হলো আপনার প্রায় হচ্ছে আপনি ফ্রেমের যদি কস্টিং এর কথা বলে, এই জায়গায় তারা কস্টিং প্রায় 70% কস্টিং হচ্ছে হলো আপনার তারা ফ্রেমে হচ্ছে হলো করে থাকে। এবং বড় বড় যারা কোম্পানি আছে, জায়ান্ট বলেন, ট্রেক বলেন, ঠিক আছে, আরো পিনারেলি আছে, তারপর হচ্ছে আরো অনেক আদার্স অনেক টাইপের কোম্পানি আছে, এবং সানস্পিড বলেন। সানস্পিড হচ্ছে চাইনিজের মধ্যে তাও অনেক ফ্রেম কোয়ালিটি ভালো রাখে, খারাপ বলবো না জিওমেট্রির ক্ষেত্রে। এই জিনিসটা হচ্ছিল এরকম আর কি। তারা বেশিরভাগই হচ্ছিল চেষ্টা করে হচ্ছিল ফ্রেমটা হচ্ছিল ফ্রেম জিওমেট্রিটা যেন ভালো করা হয়, এটার দিকে তারপর হচ্ছিল ফোকাস করে। তারপর হচ্ছিল আপনি আদার্স পার্টস এবং অন্য অন্য দিকের দিকে হচ্ছিল ফোকাস করে তাদের অনুযায়ী। এবং রিস্পিন যেটা বলছে এটা কিন্তু কোনো খারাপ কোনো কিছু বলে নাই। এটা কিন্তু সে কিন্তু অ্যাজ একজন সাইকেলিস্ট, ঠিক আছে, এবং সাইকেলিস্ট হিসাবে কিন্তু সে সাইকেলিং যেই জিনিসটা আছে এটা কিন্তু সে ভালো বুঝে। অতএব সেই কথাটা কিন্তু একেবারে ভুল বলে নাই, সে একেবারে কথাটা রাইট বলছে। এবং পোস্টের মধ্যে দেওয়ার কারণে হচ্ছিল মানুষ আশা করি বুঝতে পেরেছে তাদের যেই আছে, সাইকেল কমিউনিটি আছে, এবং এইটাই কিন্তু অরিজিনালি হয়ে। আচ্ছা, আমরা অনেকে এখন বলতে পারি যে ভাই বাংলাদেশে তাহলে কেন এইসব হয় না। ঠিক আছে, আমাদের কেন ইম্পোর্ট করে হচ্ছে হলো বাহিরে থেকে সাইকেল আনতে হয়। আমরা বাঙালি ভাই, আমরা ওইরকম ভাবে ভালো জিনিস পাই না। সত্যি বলতে বাংলাদেশের যেসব সাইকেল আছে আসলেও যারা আমরা চিনি যে ব্র্যান্ড হিসেবে, তারাও আসলে ওইরকম ভাবে ব্র্যান্ড
না সিরিয়াসলি বলতে গেলে, ঠিক আছে, এবং তারা এখনো হয়ে উঠতে পারে না ওই রকম ভাবে। হ্যাঁ, মানুষের সামনে খুব পরিচিত হয়েছে, বাট আমরা বাঙালি হয়ে একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন নর্মালি 37,000 থেকে 40,000 টাকা যখন সাইকেল করি, তখনই আমাদের চিন্তা ভাবনা থাকে কিরে ভাই এই পার্টস কেন দিছে, এই পার্টস কেন দেয়নি, ঠিক আছে। এইসবই আমরা বলি। অতএব তারা ফ্রেম জিওমেট্রি কতটা ভালো করবে এটা তাদের অবশ্যই এই জায়গায় তাদের বেখেয়াল হয়ে যায়, কারণ যখন আমরা এইসব কমেন্ট করি তখনই তাদের চিন্তা ভাবনা থাকে যে ফ্রেম কোয়ালিটিটা আমরা একটা লিখে দিব, বাট মানুষের সামনে একটা মানে আরেকটা বলবো, এরকম টাইপের হয়ে থাকে। বা ধরেন যে পার্টস, ধরেন যে একটু ভালো পার্টস দিয়ে আনার চেষ্টা করে, মানে সবকিছু মিলে পাঁচ মিশালি বলতে গেলে হজবরল নিয়ে হচ্ছে হলো মার্কেটে আর কি আনা হয়, ঠিক আছে। এখন আমাদের যদি বাংলাদেশের যদি এই জিনিসটা যদি হইতে চায়, ওই ক্ষেত্রে আরো সময় লাগবে ভাই, আরো দীর্ঘ সময় লাগবে, ঠিক আছে। এত সহজ না একটা ব্র্যান্ড দ্বারা করানো অরিজিনালি ভাবে। ফ্রেম জিওমেট্রিটাও এত সহজে ভালোভাবে করাটা এত সহজ না, সিরিয়াসলি বলতেছি আবারও। এবং ওই রকম ভাবে করতে গেলে যদি করি আমরা, ঠিক আছে, বা ধরেন যে ব্র্যান্ড ভ্যালু যারা আছে, এই ভ্যালুস বা রকরেডার তারা যদি করতেও চায়, তাহলে দেখবেন যে এক একটা ফ্রেম, নর্মাল ফ্রেমের দাম হচ্ছে হলো 15 থেকে 20 হাজার টাকা আরো বেশি হয়ে যাবে। তখন আপনারা কেউ সাইকেলও নিতে চাবো না, ঠিক আছে, কেননা আমরা চাই হচ্ছে হলো কম টাকার মধ্যে ভালো জিনিস। অতএব এটা কোনোভাবে সম্ভব না, আমাদের এরকম ভাবে আর কি চলতে হবে, এছাড়া উপায় নেই। এইটাই আর কি এই ভিডিওর মধ্যে আমরা বেসিকটা আর কি বলার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করলাম। তো আশা করি আপনারা একটু বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।